আপনি কি জীবনের ঝড়ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে উঠেছেন? ভাবছেন আমার সাথেই কেন এমন হচ্ছে? তাহলে একটা ছোট্ট গল্প শুনুন। একদিন একটা ক্ষুধার্ত সারস শুকনো এক মাঠের ধারে এসে বসেছিল। তার ডানা দুটো ক্লান্তির ভারে যেন নুয়ে পড়েছিল। ঠিক তখনই সে দেখল তার মাথার ওপর একটা সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, শান্ত, সহজ, যেন হাওয়ায় ভাসছে। সারসটা মনে মনে ভাবলো, ও কিভাবে এত ভালো আছে, আর আমি কেন শুধু কোনো মতে টিকে আছি। সে শুধু দেখছিল প্রজাপতিটা উড়ছে, কিন্তু প্রজাপতিটার অন্যান্য দিনগুলো সে দেখেনি। যে শীতের সকালে ওই প্রজাপতি তার ডানা মেলতেই পারত না, যে ঝোড়ো হাওয়ায় ওর পথ এলোমেলো হয়ে যেত, আবার কখনো বৃষ্টিতে পাতার নিচে লুকিয়ে চুপচাপ তাকে অপেক্ষা করতে হতো দিনের পর দিন। আসলে সবার সব দিন একরকম যায় না। সারভাইভিং একটা ফেজ। আপনার শরীর আর মন তখন আপনাকে বাঁচানোর চেষ্টা করে। সেই সময়টুকু ভেঙে না পড়ে পার করাটাও এক ধরনের জয়। এতে লজ্জার কিচ্ছু নেই। ভেতরে যখন আবার একটু নিরাপত্তা আসে, কৌতূহল ফিরে আসে, এনার্জিও ফিরে আসে, আর আমরা আবার নতুন করে শুরু করতে পারি। তাই আজ যদি আপনার অবস্থা ওই প্রজাপতিটার মতো না হয়ে সারসটার মতো হয়, আর যদি আজ আপনিও ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে জানবেন আজকের মতো এটাই আপনার শক্তি, এটাই আপনার জয়। তা কেউ বুঝুক বা না বুঝুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।